নমস্কার। আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো আপনারা কি করে আভা কার্ড তৈরি করবেন। তবে একটা কথা শুরুতেই বলে রাখি, আভা কার্ড আর আয়ুষ্মান ভারত কার্ড এই দুটো কিন্তু একই নয়। আয়ুষ্মান ভারত কার্ড প্রধানত একটি হেলথ ইন্স্যুরেন্স কার্ড, তবে আভা কার্ড কিন্তু কোনো হেলথ ইন্স্যুরেন্স কার্ড নয়। অনেকে এটা গন্ডগোল করে ফেলছেন বা অনেকে এই কার্ড বানিয়ে ভাবছেন যে আপনারা আয়ুষ্মান ভারত কার্ড বানিয়ে ফেলেছেন। অবশ্যই নয়, আভা কার্ড কখনোই আয়ুষ্মান ভারত কার্ড নয়। আভা কার্ড হলো আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট, অর্থাৎ আয়ুষ্মান ভারতের একটি ডিজিটাল হেলথ অ্যাকাউন্ট, যেখানে আপনার হেলথ সংক্রান্ত আপনাদের যাবতীয় তথ্য এখানে ডিজিটাল আকারে সংরক্ষিত থাকবে। আপনারা কোথাও কোনো হসপিটালে দেখিয়েছেন, আপনার কোনো অপারেশন হয়েছে, বা আপনার প্রিভিয়াস কোনো হেলথ চেক আপ হয়েছে, বা আপনার রিপোর্টস যেগুলো আপনারা কাগজে কাছে রেখে দেন, সেগুলো অনেক সময় নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বাট এই আভা ডিজিটাল অ্যাকাউন্টের মাধ্যম দিয়ে আপনাদের সেই সব রেকর্ডগুলো এখানে ডিজিটালি সংরক্ষণ থাকবে, যেখান থেকে আপনারা আপনাদের যে কোনো হেলথ সম্পর্কিত যাবতীয় তথ্য সেখান থেকে পাওয়া যাবে। এটি একটি 14 ডিজিটের ইউনিক আইডি, যেটাতে আপনার যাবতীয় হেলথ কেয়ার সম্পর্কিত যা যা জিনিস আছে সেইগুলো অ্যাজ এ হেলথ অ্যাকাউন্ট হিসাবে এখানে জমা থাকবে। তাই জন্য একেবারেই মনে করবেন না আভা কার্ড এবং আয়ুষ্মান ভারত কার্ড দুটো একই জিনিস। তবে আয়ুষ্মান ভারত কার্ড বানাবার আগে এই আভা কার্ড থাকাটা কিন্তু অবশ্যই জরুরি। তাই জন্য আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো আপনারা কিভাবে এই আভা কার্ড বা আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট কার্ড এটি তৈরি করবেন। ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন, আর সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। সর্বপ্রথমে আপনারা এটা মোবাইলের মাধ্যমেও করতে পারবেন, বা বাড়িতে যদি ডেস্কটপ থাকে ডেস্কটপের মাধ্যমেও নিজেরাই ঘরে বসে করতে পারবেন। কোনো সাইবার ক্যাফেতে যাওয়ার প্রয়োজন নেই। এখানে আপনারা কি করবেন, প্রথমে আপনারা ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন এবং সেখানে গুগলে আপনারা লিখে সার্চ করবেন ABHA, লিখে এন্টার দেবেন। এবার এখানে চলে এসে দেখুন আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন। এখানটায় যদি আপনারা ক্লিক করেন তাহলে এখানে কিন্তু আভা যে ওয়েবসাইটটি সেই ওয়েবসাইটটি এখানটায় কিন্তু খুলে যাবে। এটা হলো ন্যাশনাল হেলথ অথরিটির একটি ওয়েবসাইট, আভা ABDM। এই ওয়েবসাইটটি এখানটায় খুলে যাবে। আমি ওয়েবসাইটটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সও দিয়ে রাখবো, আপনারা সেখানে ক্লিক করেও এই ওয়েবসাইটটিতে চলে আসতে পারবেন। এবার সর্বপ্রথম এখানে আপনাদের এখানটা দেখতে পাচ্ছেন লেখা আছে ক্রিয়েট আভা নাম্বার। এই জায়গাটাতে আপনাদের ক্লিক করতে হবে। আমরা এই জায়গাটাতে ক্লিক করছি। ক্লিক করলে এখানে দুটো অপশন দেখাচ্ছে, দেখুন একটা আপনারা করতে পারবেন ক্রিয়েট ইউর আভা নাম্বার ইউজিং আধার বেসড, আর ক্রিয়েট ইউর আভা নাম্বার ইউজিং ড্রাইভিং লাইসেন্স। তো ড্রাইভিং লাইসেন্স তো সবার কাছে থাকে না, সেই জন্য আধার নাম্বার দিয়ে আভা ক্রিয়েট করা বেটার। তা আমরা এই জায়গাটায় ক্লিক করছি ক্রিয়েট ইউর আভা নাম্বার ইউজিং আধার। এখানটায় ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানটায় আপনাকে আধার নাম্বারটি পুট করতে হবে। এই জায়গাটা আধার নাম্বারটি পুট করতে হবে। করার পর এই জায়গাটায় আই এগ্রি এখানটায় টিক চিহ্ন দিতে হবে। এখানে ক্যাপচারটি পূরণ করতে হবে, যেখানে এখানে ম্যাথামেটিক্যালি যে ক্যাপচারটি দেখাচ্ছে সেই ক্যাপচারটি পূরণ করতে হবে। এবং কি হিসাবে আপনি চান অথেন্টিকেশন টাইপ, সেই অথেন্টিকেশন টাইপটি হলো এখান থেকে আপনি বিভিন্নভাবে করতে পারেন। একটা আধার ওটিপির মাধ্যমে, একটা ফেস অথেন্টিকেশনের মাধ্যম দিয়ে। ফেস অথেন্টিকেশনের মাধ্যম দিয়ে করতে হলে আপনার ক্যামেরা অবশ্যই থাকা প্রয়োজন। আপনার মোবাইলে ক্যামেরা দিয়ে করতে পারবেন, বা আপনার ওয়েব ক্যাম দিয়ে যদি আপনারা ডেস্কটপে করেন সেখান থেকেও করতে পারবেন। তো আমরা এখান থেকে আধার ওটিপির মাধ্যম দিয়ে করে নিচ্ছি। তো প্রথমে আমরা এখানটা কি করছি, এখানটা আমরা আধার নাম্বারটি পুট করে আই অ্যাগ্রি এখানে ক্লিক করে এখানে ক্যাপচারটি পূরণ করে আমরা এখানে নেক্সট যেটি আছে সেই বাটনটিতে ক্লিক করছি। তাহলে আপনার যে আধারের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্কড আছে সেই মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি যাবে। তো আমরা এই কাজগুলি করে নিচ্ছি। এবার আপনার যে মোবাইল নাম্বার আধারের সঙ্গে লিঙ্কড আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে আসবে। সেই ওটিপিটি এখানটায় টাইপ করতে হবে, এবং টাইপ করার পর আপনারা অন্য কোনো মোবাইল নাম্বারও এখানটায় দিয়ে দিতে পারেন টাইপ করবার পর। বাট অবশ্যই আধারের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্কড আছে সেই মোবাইল নাম্বারই কিন্তু ওটিপি যাবে। এবং এখানে আপনারা একটা ডিফারেন্ট মোবাইল নাম্বার আপনারা ইউজ করতে পারেন, যেটা আপনাদের আভার ক্ষেত্রে যদি প্রয়োজন হয় সেটাও আপনারা এখানটায় লিখে দিতে পারেন অন্য কোনো একটি মোবাইল নাম্বার। তারপর এখান থেকে আমাদের আবার নেক্সট যে বাটনটি আছে সেই বাটনটিতে ক্লিক করতে হবে। আমরা এখানে ওটিপিটি দিয়ে আমরা নেক্সট বাটনটিতে ক্লিক করে নিচ্ছি। তো ওটিপিটি দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন যে আমাদের এখানে দেখুন আভা কার্ডটি এখানটায় অলরেডি জেনারেটেড হয়ে গেছে। এখানে নাম ফটো দিয়ে সবকিছু দিয়ে দেখিয়ে দিচ্ছে, যেটা আপনার আধার কার্ড থেকে পাওয়া গেছে সেখান থেকে সম্পূর্ণ জিনিসটি দেখিয়ে দিচ্ছে। এবং এখানে একটি আভা নাম্বার এখানে আপনারা দেখতে পাচ্ছেন
আমরা এগুলো নিরাপত্তার কারণে জায়গাগুলোকে সব ব্লার করে রেখে দিয়েছি। আপনারা জায়গাগুলোকে ব্লার করেছি, বাট ওপরে যেগুলো লেখা আছে সেগুলো কিন্তু আমরা পরিষ্কার রেখে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এবং এখানে একটি আপনাকে কিউআর কোডও দেখাবে, এটা তাদের সুবিধার্থে। এবার আপনি যদি চান যে এই আধার কার্ডটি আপনি ডাউনলোড করে রেখে দেবেন, তাহলে ওপরে লেখা আছে দেখুন ডাউনলোড আধার কার্ড। এখানে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন, বা আপনারা যদি প্রিন্ট করতে চান আপনারা প্রিন্টও করতে পারবেন। আর প্রিন্ট পিভিসির মাধ্যম দিয়ে আপনারা পিভিসি আকারেও এটাকে প্রিন্ট করে রেখে দিতে পারবেন এই আধার কার্ডটি। তবে এই আধার কার্ডটি সবার কাছেই থাকা জরুরি, কারণ এটার মধ্যে আপনার ডিজিটাল হেলথ রেকর্ড এগুলো সংরক্ষিত থাকবে। এবং আয়ুষ্মান ভারত কার্ড যদি আপনি করতে চান সেই ক্ষেত্রে আপনার কাছে কিন্তু এই আধার কার্ডটি খুবই জরুরি। তো আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে লাগবে। তাই জন্য একটি অনুরোধ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।